মুজদালিফার ময়দানে খোলা আকাশের নিচে রাত্রিযাপন শেষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মিনার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেন হাজিরা। সেখানে ফিরে জামারায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করেন তারা। বড় শয়তানকে মারা হয় 7টি কঙ্কর। যদিও ধাপে ধাপে বড় ও ছোট শয়তানকে মোট 21টি কঙ্কর নিক্ষেপ করা ধর্মীয় নীতি অনুযায়ী ওয়াজিব। মুজদালিফা থেকে এসব পাথর সংগ্রহ করেছিল হাজিরা। এরপর পশু কুরবানির শেষে মাথা মুন্ডন করে ইহরাম ছাড়েন মুসল্লিরা। একই দিন পবিত্র কাবা তাওয়াফ করে সাফা মারোয়া সাই করেন। 12 ও 13 জিলহজ আরও 2 ধাপে জামারায় শয়তানকে পাথর মারবেন হজে অংশগ্রহণকারীরা। মিনা থেকে মক্কা ফিরে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে। এর আগে মঙ্গলবার আরাফাতের ময়দানে ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করেন তারা। সেখান থেকে মসজিদুল নামিরায় এক আজানে জোহর ও আসরের নামাজ আদায় করে মুজদালিফায় যান তারা। এবারের হজে ইরান থেকে অংশ নেওয়া মুসল্লিরা মক্কায় জড়ো হয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগান দেন। লেবাননে মুসলিমদের উপর অভিযানের তীব্র নিন্দা জানান তারা। এই অঞ্চলের শান্তি কামনায় দোয়া করেন ইরানের হাজিরা। হজের ব্যবস্থাপনা নিয়ে বেশ তৎপর দেখা যায় সৌদি সরকারকে। মিনায় হজের দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স ও সিভিল ডিফেন্স ইউনিটের কার্যক্রম পর্যবেক্ষণ করেন সৌদির স্বরাষ্ট্রমন্ত্রী যুবরাজ আব্দুল আজিজ বিন সৌদ বিন নাইফ। এবছর হজে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 15 লাখ মুসল্লি অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকে হজ করছে 78,000-এর বেশি মানুষ। সামনের দিনগুলোতে হজে অংশ নেওয়া মুসল্লির সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে রিয়াদ প্রশাসন। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।